হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা করার একটাই ইচ্ছা, মানে দেখানোর জন্য বিশেষ করে, সেটা হচ্ছে মেয়েকে নিয়ে প্রতিদিন স্কুলে যাই, তো ও ব্যাগটা আমাকে কোনো দিনই দেয় না। আমি যতই চাই না কোনো ব্যাগটা কিছুতেই দেয় না। যাই হোক, আজকে বলছে মাম্মি তুমি ব্যাগটা নাও, আমি হেঁটে হেঁটে যাই। তো আমি তো খুবই খুশি হয়েছি, যেহেতু মেয়ের আজকে কষ্টটা কম হবে। আর ও কিছুতেই দিতে চায় না, জানো তো। এটা দেখে একটু অবাক হয়েছিলাম, যার জন্য ভিডিওটা করেছি। তো তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এই দেখো কাচতে লেগে পড়েছি। অনেক মানে মেয়ের যে গেলবারের সোয়েটার হাইনেকগুলো ছিল, সবই দেখছি কেমন একটা গন্ধ গন্ধ। তো ওই জন্য সেগুলো একটু ধোয়া পোছা করে নিচ্ছিলাম, আর সব মানে ভিজিয়েছি মোটামুটি 2 বালতি মতো। তো সেইটাই চিন্তায় আছে কী করে কাচাকাচি করব। আর এত ঠান্ডা জল কি বলবো তোমাদের, ভীষণ ঠান্ডা মটরের জল হয়, তোমরা তো জানোই। বাবারে বাবা, তাও সকালবেলা ট্যাঙ্কি মানে মোটর চালিয়েছিল, তবু একটু হালকা হালকা গরম আছে। আর যতই গরম থাক না কেন, তাই না, একটু কাছাকাছি করতে গেলে হাত পা তো ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, কী করবো বলো, গরিব মানুষ, আমাদের তো আর ওয়াশিং মেশিন নেই বলো। তো এইভাবেই কষ্ট করে মানে কাছাকাছি করতে হবে। আর তারপর একটা সর্বনাশ করে ফেলেছি, সেইটা হচ্ছে এই যে মানে এইভাবে যে আমি কত সর্বনাশ করেছি আমার বরের, সেইটা মানে আমিই জানি আর আমার বরই জানে। ওর গেঞ্জিগুলো যখন মানে আমি সার্ফে ভেজাই, মানে আলাদা করি না আমি। মেয়ের একটা ছোট একটা লাল জামা ছিল, তো সেইটার সাথে এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো এই গেঞ্জিটা যেন রং লেগে গেছে, আমাকে যে কী দেবে আমি সেইটাই ভাবছি, আর সেটা নিয়ে হালকা হালকা চিন্তায় আছি। যাই হোক, বিরাজ দিয়ে ভালো করে ঘষা মাজা করেছি, হালকা হালকা একটু উঠেছে, তবুও লেগে আছে। শুকিয়ে গেলে দেখা যাক রংটা পুরো দেখা যাবে কিনা। তো সেই নিয়েই চিন্তায় আছি। আর এই যে সাদা জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটাও দিদিভাই দিয়েছে, মানে দিদিভাইয়ের ছোট হয়ে গেছে। আর জামাটা পুরো নতুনই ছিল। ভালো হয়, আর যদি ছেঁড়া না হয়, নতুন থাকে, তাহলে সেটা পরতে প্রবলেম কোথায়, তাই না? তো ওই জন্য এই জামাটার পিউনি বলেছে এটা বুনুকে দিয়ে দেগা, বুনু পরবে। তো ওই জন্য বুনুর জন্য দিয়েছে। তো এটাও একটু ধুয়ে দিয়েছি, নোংরা ছিল। তো একবারে পরিষ্কার হয়ে গেছে। আর দিদির জামা বোন পরবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বড় হলে তো আরও কতই কী না পরবে। যাই বাবা, আমার আবার অত ভেতরে অহংকার নেই যে এর আছে ওর জন্য আমি দেবো না, এরটা নোংরা বলে পরবো না। দেখ, ছেঁড়া ফাটা না হলেই হলো, পরতে অসুবিধা কোথায়, তাই না? সবার সাথে সবাই শেয়ার করে পরবে। আমরা যেমন কোথাও বিশেষ করে বিয়ে টিয়ে বাড়ি গেলে ঘরে শাড়ি টাড়ি খুঁজেই পাই না, কোন শাড়িটা পরবো, এই করবো সেই করবো। আমার ননদকে বলি, আমার শাশুড়িকে বলি, মা তোমার একটা শাড়ি দাও, ননদকে বলি একটা শাড়ি দাও, পরে যাবো। মানে নিজের কোনো শাড়ি খুঁজেই পাই না। তাই এরা তো পরবেই, তাই না? এরা তো বাচ্চা। তো যাই হোক, এদের তো আরও বেশি পছন্দ থাকে। তো এদিকে বকবক করতে করতে দেখো আমার এদিকে ঘর মোছা টোছা হয়ে গেছে। আর এদিকে মেয়ে এত ডিস্টার্ব করছে, মানে কি বলবো। এই দেখো, দেখেছো লাঠিটা রেখেছি, এইটার জল নিয়েও নাড়ানাড়ি করছে। মানে কি বলবো বলো, কিছুই শোনে না জানো, এত দুষ্টু হয়েছে, কারোর কথা শোনে না। তো ওদিকে ঘর মোছা টোছা হয়ে গেছে, আর যখন ঘর মুছতে এসেছি তখন দেখছি ওর বিছানাটাই তোলা হয়নি। তো বেজে গেছে 12টা। তো এখন আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি, তারপরে স্নান করে এই দেখো পুজো দিতে চলে এসেছি। তো আজ হচ্ছে বুধবার। তো এদিকে আবার রাতেবেলা একটা নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়ি। আর এই দেখো মেয়ে দেখো চুরি করে নিচ্ছে, দেখেছো, প্রসাদটা চুরি করে নিচ্ছে। বলছে আমি নিয়ে নিলাম। মাম বললাম ঠিক আছে নাও। তো মাম্মাম এরকম মানে প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে। তো তারপরে দেখো দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি, বিকেলে অনেক কাজ ছিল। ভাবলাম থাক একবার রাতেই ভিডিও করবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য বিকেলে আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর এই দেখো একেবারে রাতেবেলা রেডি স্টেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাবোর জন্য। আজকে আমার একটা দেওরের বিয়ে, ঠিক আছে? তো এটাই বলছিলাম, আজকে দেওরের বিয়ে গিয়ে জমিয়ে খাবো। তো সত্যি কথা বলতে এই দেখো রেডি স্টেডি হয়েছি, কেমন লাগছে জানিও কিন্তু, হ্যাঁ। তো আমি জানি মোটামুটি খারাপ লাগছে না। তো যাই হোক, কোনো রকম রেডি স্টেডি হয়েছি। আর তার মধ্যে জানো তো মানে মেয়ে আজকে এত ডিস্টার্ব করেছে, ভালো করে সাজগোজ করতে পারিনি। তো যাই হোক, এর মধ্যেই ম্যানেজ করে নিয়েছি সিম্পলভাবে। তো আমি সবসময় এরকম সিম্পলভাবেই সাজার চেষ্টা করি। আর কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে বলো। আর এই দেখো এখানে এসে ছবি তোলার জন্য চান্সই পাচ্ছি না। তো যাই হোক, আমাদের ভাইয়ের বউ কিন্তু আমাকে ডেকে নিয়েছে যে দিদিভাই তোমাকে কিন্তু আমি চিনি, তোমার ভিডিও দেখি, ঠিক আছে? তো এই বলে আমাকে যেই বলেছে, আমি কি আর পেছন পড়ে থাকতে পারি বলো? তো এই যে দেখো আমিও গিয়ে বসে পড়েছি। আর এই জানো এই ভিডিওটা কে করে দিয়েছে? আমার ননদিনী। কি আলগা পালগা পাগলের মতো ছিঁড়ি করে ভিডিও করে দিয়েছে। ভিডিওটা কাঁপাচ্ছে, মানে সোজা ব্যাকা কীরমভাবে করছে রে ভাই। তো যাই হোক, এইভাবে ম্যানেজ করে তোমাদের তো দেখাতে হবে, তাই না? দেখানো নিয়ে কথা, এবার যে কোনোভাবেই হোক, সেটা যে কোনোভাবেই দেখাতে হবে। তো যাই হোক, এদিকে মেয়ে তো মাথায় টুপি রাখছেই না, কি বলবো।
জানো মেয়ে আসার সময় চোখের মধ্যে এমন একটা বাড়ি মেরেছে, চোখটা আমার এখনও ব্যথা করছে। তো কী করবো বলো, মানে ভাল লাগছে না। তো যাই হোক, এরকম করতে করতে আমরা এখানে কতগুলো ছবি তুলে নিলাম পোজ দিয়ে, ঠিক আছে। আর এই দেখো আমাদের বড় যা দেখো কেমন করে আছে। তো যাই হোক, আমাদের নতুন বউকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে। আর আমার মাম্মাকে কেমন লাগছে সেটাও জানিও। সবাইকে খুব খুব কিউট লাগছে, তাই না? আর এখানে ভালোই ভিডিও ফিডিও করে নিলাম আমরা, হেবি সুন্দর লাগছে। আর কি বলবো, ভাইয়ের বউটা তো খুবই সুন্দর হয়েছে। আর ভাইয়ের বিবাহিত জীবন খুব সুখের হোক, খুব ভালো থাকুক, সারা জীবন একে অপরের হাত ধরে এইভাবেই ভালো থাকুক। আর কি বলবো বলো। তো যাই হোক, এখানে ছবি টবি তুলেছে, হাসাহাসি করছিল। আর এই যে হচ্ছে সেই আমার ভাই, ঠিক আছে। কার বিয়েতে এসেছি সেটাই তো বললাম না। এটা হচ্ছে কেমন ভাই বলো তো, আমার মাসি শাশুড়ির ছেলে, ঠিক আছে। মানে আমার শাশুড়ির বোনের ছেলের বিয়ে। তো এটাই হচ্ছে শেষ, মানে এটাই হচ্ছে ছোট ভাই। এরপর আর কোনো এদের আর ভাই নেই। আর এই দেখো ওদিকে ভাইরা পোজ দিচ্ছে, ঠিক আছে। তো সেটাই আমি জাস্ট ক্যামেরা বন্দি করে নিয়েছি, কী করবো বলো, মরে গেলে এই স্মৃতিটুকাই থেকে যাবে, তাই একটু এগুলো করে রেখে দিচ্ছি। তারপরে আমি ঘরে এসে ভাইয়ের খাটটা দেখছিলাম সাজানো হয়েছে নাকি, তো দেখলাম এখনও সাজানো হয়নি। আর এই দেখো এই পোজটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি, হ্যাঁ এইভাবে বুকে হাত দিয়ে দাঁড়াও। তো যাই হোক, এই স্মৃতিটাও ওর জন্য রেখে দিলাম ভিডিও করে। তো সবাই, আমি একা দেখবো কেন, সবাই দেখবে। তো ছবিও তুলে নিয়েছি। তো তারপরে দেখো 8:30 পৌনে 9টা বেজে গেছে। আমরা বললাম বাড়ি ফিরতে হবে 10টার মধ্যে, টোটোওয়ালা তো 10টার বেজে গেলে আসবে না। তো টোটোওয়ালার টাইম আছে, যেই বাড়িতে গাড়ি রাখে ওখানে 10টার মধ্যে যেতে হবে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর ভাইয়ের বিয়েতে দেখো জমিয়ে খাবো না সেটা হয় নাকি, চিকেন লেগ পিস নিয়েছি, জমিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখছি ভাইয়ের খাটটা খুব সুন্দর হয়েছে, সত্যি দারুণ হয়েছে কিন্তু বলো। ওহ কি সুন্দর গোলাপের গন্ধ বেরোচ্ছিল, ভাইয়ের ঘরে এসে একটু ভিডিও করবো না তা হয় নাকি। ভাইয়ের ঘরে এসে ভিডিও করে তারপর আমরা এখন বেরিয়ে পড়লাম বিয়ের উদ্দেশ্যে। তো যাই হোক, ভাইয়ের ঘরে কিন্তু আমাকে হেব্বি মানাচ্ছিল বলো, লালে লালে আমার পিঙ্কটাও বেশ জমে গেছিলো। আর খাটটা কেমন সাজানো হয়েছে সেটা বলো, দারুণ হয়েছে দারুণ। তো যাই হোক, আজকের আমার মিনি ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো প্যান্ডেলটা ওদিক থেকে তো করা হয়নি, যেহেতু অনেক বড় রাস্তা, ওদিক দিয়ে আমরা ঢুকিনি, আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছি, তাই অন্য দিক থেকে তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, বাড়িতে আমরা চলে এসেছি, এখন বাজে 10টা। আর দেখো বিছানাটার কী অবস্থা দেখো, তোমাদেরও কি আমার মতো এরকম অবস্থা হয় কোথাও যাওয়ার সময়, বিশেষ করে কোথাও মেকআপ টেকআপ করার সময়, সাজার সময়? দেখো